যেতে হয়, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমি তোমাকে যদি বলি যে আই হ্যাভ টু ইট, আমাকে কি করতে হবে, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। Hope you all are well. I am also fine by the grace of Allah. Today I am going to share in this video how to make a lot of sentences use this structure. I mean am to, have to, has to and had to. আজকে আমরা শিখবো ইংরেজি স্পোকেন আমরা কোথায় am to এবং has to, have to, had to শব্দগুলো কি করি, ব্যবহার করি। তো বেসিক্যালি এগুলো আমাদের যখন আমরা স্পোকেন ইংলিশে কথা বলি তখন কিন্তু আমাদের বেশি একটা কঠিন ভাবে এগুলো ব্যবহার করা লাগে না। আজকে এগুলো কিন্তু একটা সিম্পল কিছু শব্দ যেগুলো আমরা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করে থাকি। তো কিভাবে ব্যবহার করি স্পোকেন ইংলিশে কি করবো আজকে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এম টু এবং এম টু, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর অর্থ কি, তোমাকে বাংলা আপাতত তোমাকে কি করতে হবে, মিনিংটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন বেঙ্গলি মিনিং। তোমাকে এম টু, এম টু এর শব্দের অর্থ কি, এম টু তোমাকে কি করতে হয়, এম টু মানে তোমাকে করতে হয়, যে কাজটা তোমাকে রেগুলারই করতে হয় সেরকম একটা জিনিস। হ্যাভ টু, তো এম টু, হ্যাভ টু, হ্যাভ টু মানে কি, আমাকে করতে হবে। এম টু মানে করতে হয়, হ্যাভ টু মানে করতে হবে। হ্যাজ টু, তো হ্যাজটা আমরা ব্যবহার করি জাস্ট আমাদের সাবজেক্টের ভিন্ন হওয়ার কারণে, হি এবং সি এর কারণে আমরা কি করি হ্যাজ টুটা ব্যবহার করি। এটাও আমাদের করতে হয় অর্থে, কি করতে হবে অর্থে ব্যবহার হয়। এবং হ্যাড টু, হ্যাড টুটা আমরা ব্যবহার করি পাস্ট টেন্সে, আমাকে করতে হয়েছিল সেই অর্থে কি করি আমরা হ্যাড টু শব্দটা ব্যবহার করি। তো তোমাদেরকে আমি উদাহরণ দিলে হয়তো তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে যেটা করবো সেটা হচ্ছে যে এম টু এর ব্যবহারটা শিখবো আমরা। সর্বপ্রথম এম টু আমরা কিভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করি সেটা আগে দেখবো। এম টু, ঠিক আছে, এম টু দিয়ে আমরা কিভাবে স্পোকেন ইংলিশে বাক্য তৈরি করতে পারি সেটা আমরা কি দেখবো। তো এম টু, যেমন আমি তো আগে বললাম একটু আগে, সেটা হচ্ছে যে এম টু হচ্ছে আমরা করতে হয় অর্থে আমাকে কি করি এম টুটা ব্যবহার করি। তো আমি তোমাকে যদি বলি যে আমাকে যেতে হয়, তাহলে কি হবে, আমাকে যেতে হয়, আই এম টু গো। আই হ্যাভ টু গো মানে কি, আমাকে যেতে হয়। একদম সিম্পল একটা বিষয়, তুমি জাস্ট খালি এম টু এর মানেটা মনে রাখলে কিন্তু স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তুমি নিজে থেকে তৈরি করতে পারবে। আমাকে যেতে হয়, আই এম টু গো, আমাকে খেতে হয়, তাহলে কি হবে, আই এম টু ইট, আমাকে খেতে হয়। বুঝা গেছে? আমাকে যেতে হয়, আমাকে করতে হয় যদি বলি তাহলে হবে আই এম টু ডু। একদম সিম্পল, ঠিক আছে। তোমরা কি করতে হবে, একদম এইভাবে এম টু ব্যবহার করে কি করতে পারো, অসংখ্য শব্দ তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে এম টু এর পরে তোমাদের কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, যেটাকে আমরা বি ওয়ান বলি, ঠিক আছে। তো ভার্বের বেস ফর্ম হবে, তোমরা সবসময় মনে রাখবে। আই এম টু গো, আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়, আই এম টু ডু, আমাকে করতে হয়, আই এম টু ইট, আমাকে খেতে হয়, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে তিনটা এক্সাম্পল দিয়ে আমি কিন্তু বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তারপর আসো আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার হ্যাভ টু। তো ইতিমধ্যে হ্যাভ টু নিয়ে আমার একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমরা চাইলে সেটা তোমরা দেখে নিতে পারো, ওইখানে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। তো তারপর আমি তোমাদেরকে এখানে হ্যাভ টু এর ব্যবহারটা বলে দিচ্ছি। তো আমরা এখন দেখবো হ্যাভ টু এর ব্যবহার, আমরা হ্যাভ টুটা কখন ব্যবহার করি স্পোকেন ইংলিশে, ঠিক আছে। তো হ্যাভ টু এর বাংলা অর্থটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাভ টু ইন ইংলিশ। বাংলাতে এটা কি হবে, তোমার হ্যাভ টু এর বাংলাটা কি হবে। হ্যাভ টু অর্থ হচ্ছে তোমার তোমাকে করতে হবে, মানে একটা ফিউচার ফিউচার একটা ভাব তোমার এই সেন্টেন্সটাতে থেকে যায়, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে। সো এই সেন্স থেকে আমরা কি করি, আমরা এই হ্যাভ টু শব্দটা স্পোকেন ইংলিশে ব্যবহার করি। সো তোমাদেরকে আমি যদি এক্সাম্পল দিই তাহলে তোমরা বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে পারবা। সেটা হচ্ছে দেখো, যেমন আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু এর গো, আই হ্যাভ টু গো এর অর্থ হচ্ছে কি, আমাকে যেতে হয়, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমি তোমাকে যদি বলি যে আই হ্যাভ টু ইট, আমাকে কি করতে হবে, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে কি করতে হবে, ইংলিশ শিখতে হবে, ঠিক আছে। আর তোমরা এইটা বড় হাতের দিবা, যেহেতু ইংলিশ শব্দটা আমাদের নাউন, তো নাউন কি করি আমরা সবসময় বড় হাতের লেটার দিয়ে লিখি। তো আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে কি করতে হবে, ইংলিশ শিখতে হবে। সো এটা হচ্ছে তোমার হ্যাভ টু এর ব্যবহার, ঠিক আছে। তো তিনটা জিনিস আমরা একসাথে দেখবো। তো এই যে এখানে যেহেতু আছে যে আই এর পর যে হ্যাভ বসছে, তো আমরা যদি হ্যাজ দিয়ে দেখি, এখানে আমি দিয়ে দিলাম যে হ্যাজ টু,
হ্যাজ টু, ঠিক আছে, অবলিক হ্যাজ টু। তো হ্যাজ টু আমরা কিভাবে ব্যবহার করি, যেমন এর আই দিছি, তাহলে আমি এখানে এই সেন্টেন্সটা তোমাদেরকে মুছে দিয়ে বুঝাই দিই হ্যাজ টু দিয়ে। যেমন আমি এখানে সাবজেক্ট দিছিলাম আই, এখন দিলাম আমি হি, তাহলে হি এর পরিবর্তে কি করি, আমাদের ভার্বটা কি করতে হবে, তোমার সিঙ্গুলার করতে হবে। তো আমরা হ্যাজ ভার্বটা কি সিঙ্গুলার, আমরা জানি কি যে ভার্বের সাথে এস থাকে সেই ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, আর যে নাউনটার সাথে এস থাকে সেই নাউনটা হয় প্লুরাল। তাহলে দেখো যে হি হ্যাজ টু গো, কি করতে হবে, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। আই আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে, আর হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। জাস্ট আমরা কি করি, এই সাবজেক্টে হি, সি এবং ইট, এই প্রোনাউন গুলার পরিবর্তে কি করি, আমরা হ্যাজটা শুধু ব্যবহার করি। তো আশা করি সকলে বুঝতে পারছো। এবার আসো আমরা হ্যাড টুটা নিয়ে আলোচনা করবো। আসলে আমরা হ্যাড টুটা কখন আমরা ব্যবহার করি, স্পোকেন ইংলিশে আমরা হ্যাড টু কখন ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি সেটা দেখবো। তো হ্যাড টু, হ্যাড টু, তো আমরা হ্যাড টু শব্দটা অবশ্যই আমরা জানি যে হ্যাড টুটা হচ্ছে আমাদের কি একটা পাস্ট টেন্স, মানে পাস্টে আমরা কি করি এটা ব্যবহার করি। কারণ আই এম টু গো, আমাকে যেতে হয়, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমি যদি তোমাদেরকে বলতে আমাকে যেতে হয়েছিল, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, তাহলে কি হবে, তো আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। দেখো, আই হ্যাড টু গো, আই হ্যাড টু গো মানে কি, আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু লার্ন ইংলিশ, আই হ্যাড টু লার্ন ইংলিশ, আমাকে কি করতে হয়েছিল, ইংরেজি শিখতে হয়েছিল। তো এই যে হ্যাড টু দিয়ে আমরা কি করতে পারি, এইভাবে অসংখ্য বাক্য কিন্তু তৈরি করতে পারি। আমরা হ্যাড টু ব্যবহার করি জাস্ট পাস্ট টেন্সে। তো আমি এবার যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে তিনটা জিনিস, হ্যাড টু, হ্যাজ টু এবং তোমাদেরকে হ্যাড টু, এই তিনটা আমি কি করবো একসাথে দেখাবো। দেখো, এম টু, সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এম টু। যেমন আই এম টু ডু, আই এম টু ডু মানে আমাকে করতে হয়। এবার দেখবো আমরা হ্যাভ টু, আই আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। এবার দেখবো আমরা হ্যাজ টু, হি হ্যাজ টু, হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো মানে কি, তাকে যেতে হবে। এখন সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের হ্যাড টু। তো আমরা কি করব, যেমন আই হ্যাড টু গো, আই হ্যাড টু গো, আমাকে কি করতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, ঠিক আছে। তো এম টু, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এটা কিন্তু একদম বেসিক একটা স্ট্রাকচার তোমরা বলতে পারো, যেটা আমরা কি করতে পারি ব্যবহার করে স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য কিন্তু আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। তো আশা করি সকলে বুঝতে পারছো। সো তারপর কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট জানাবে। আর তুমি যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।